আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেমন জানো প্রতি মাসের শুরুতেই একটা মূল্যায়ন নেওয়া হয়। আজকে আমরা মে মাসের মূল্যায়ন নিচ্ছি। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান ও পরিবেশ, পূর্ণমান 30, সময় 60 মিনিট। 60 মিনিটে একটা পরীক্ষা 30 নম্বর দেওয়া হয়েছে। এটা তোমাদের সামনে হাজির করছি। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CaCl2, PCl4, CCl4, COCl4। 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে কঠিন মৌল হলো হীরক, লিথিয়াম, গ্রাফাইট, লেন্থানাম। একটি মিশ্র পদার্থ হলো চিনি, জল, শরবত। নিচের যেটি মৌলিক অণু নয় তা হলো অক্সিজেন, কার্বন অণু, চিনির অণু, নাইট্রোজেনের অণু। পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহৃত হয় পার্চমেন্ট কাগজ, ফিল্টার কাগজ, খবর কাগজ, চকচকে কাগজ। তারপর আছে শূন্যস্থান পূরণ করো। 5টি। অ্যামোনিয়ার অণুতে 3টি ড্যাশ পরমাণু রয়েছে। একটি অ্যামোনিয়ার অণুতে কটি হাইড্রোজেন পরমাণু রয়েছে সেটা তোমাদের, 3টি কি পরমাণু রয়েছে সেটা তোমাদের বলতে হবে। নিষ্ক্রিয় গ্যাস ড্যাশ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হাইড্রোজেন ড্যাশ থেকে হালকা মৌল। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে। আলোর প্রতিফলনে সক্ষম ধাতু হলো ড্যাশ। এরপরে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, ব্রোমিন একটি তরল অধাতু। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌলটি হলো কার্বন। হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক ধাতু। জলের চেয়ে হালকা ধাতু সোডিয়াম। প্রকৃতিতে স্থায়ী মৌলের সংখ্যা 92টি। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে। খাদ্য লবণে কি কি মৌলের পরমাণু থাকে? নাইট্রোজেনের পারমাণবিকতা কত? 2টি কেলাস গঠনকারী যৌগের উদাহরণ দাও। 2টি নিষ্ক্রিয় মৌলের নাম উল্লেখ করো। একটি পদার্থের নাম করো যা তরল অথচ ধাতু। 5এর প্রশ্নটা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। বস্তু বলতে কি বোঝো? উদাহরণ দাও। মিশ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। জলের 2টি ধর্মের উল্লেখ করো। যোজ্যতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। দ্রবণের কয়টি উপাদান ও কি কি? দেখো, 30 নম্বর প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।